বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বিভিন্ন ধরনের অনুপাত এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন ধরনের অনুপাত। তো আমরা এক নম্বরে একটা অনুপাত লিখছি, নাম হলো কি সমতুল অনুপাত। নাম কি? সমতুল অনুপাত। এই অনুপাতটা কাকে বলে আমি একটু বলি। যে অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন যদি না হয় তবে তাকে সমতুল অনুপাত বলে। কি লেখা আছে এখানে? একটা অনুপাত থাকতে হবে, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে বলতাছি। তো সংজ্ঞাটা তো আমরা একটু দেখলাম, তো জিনিসটা আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আর একটু ক্লিয়ার হই যে আসলে সমতুল অনুপাতটা কি, জিনিসটা কি। যেমন যদি একটা অনুপাত থাকে, যেমন আমরা একটা অনুপাত লিখছি 2:5। এই 2:5 অনুপাত মানেই কিন্তু ভাগ, আমি কিন্তু আগেই বলছি। তাহলে উপরের সংখ্যাটা সবসময় কি, এটা লব হয়, আর নিচের যে সংখ্যা পরের যে সংখ্যা এটা সবসময় কি হয়, হর হয়। তার মানে এখানে পূর্ব রাশিটা সবসময় লব হয়। আমি আবার বলতেছি, পূর্ব রাশিটা সবসময় লব হয়, আর উত্তর রাশিটা সবসময় কি হয়, হর হয়। তাহলে উপরে হইলো 2, নিচে হইলো কত, 5। 2/5 এটা আমরা ভাগ আকারে লিখলাম। তো আমাদের সমতুল অনুপাত জিনিসটা কি আসলে? যেমন যদি কোনো অনুপাতকে আমরা শূন্য ব্যতীত, শূন্য দ্বারা গুণ অথবা ভাগ করা যাবে না। তো শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা আমরা যদি গুণ অথবা ভাগ করি, তাহলে 2 এবং 5কে আমরা শূন্য ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করি, সেটা আমাদের ইচ্ছা। আমরা 2 দ্বারা করতে পারি, 3 দ্বারা করতে পারি, 4 দ্বারা করতে পারি, আমাদের ইচ্ছা। কিন্তু শূন্য শূন্য দ্বারা গুণ করা যাবে না, ভাগ করা যাবে না। শূন্য ছাড়া আর যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে 2 এবং 5কে আমরা কি সংখ্যা দ্বারা গুণ করতে পারি? ধরলাম আমরা এই 2কে আমরা 2 দ্বারা গুণ করি, 2কে আমরা 2 দ্বারা গুণ করি। তাহলে নিচেও কি করতে হবে? অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে উপরে যদি আমরা 2 দ্বারা গুণ দিই, নিচেও কি 2 দ্বারাই গুণ দিতে হবে। তাহলে আমরা যদি গুণ দেই, তাহলে 2 দুগুণে কত? 2 দুগুণে 4, 5 দুগুণে কত? 10। আমাদের কিন্তু 4/10 বের হয়েছে। তো আমরা কিন্তু 4/10 এটা কিন্তু একটা ভাগ, এটা কিন্তু আমরা অনুপাত আকারে লিখতে পারি। কিভাবে? উপরের সংখ্যাটা আমরা প্রথমে লিখব, আর পরের যে সংখ্যা নিচের যে সংখ্যা এটা কি লিখবো? পরে লিখবো। তাহলে 4 অনুপাত কত হইলো? 10 হইলো। আমরা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তাহলে আমরা অনুপাতটা কত পাই? 4 আর 10। একটু খেয়াল করি, এই 2:5 আর 4:10 এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। দুইটা দুইটা অনুপাত কিন্তু একই। এখন অনেকে বলতে পারে কিভাবে একই হয়, এটা তো 2, এটা তো 4, এটা তো 5, এটা তো 10। কোনো সমস্যা নাই, এই 4 আর 10, 2 আর 5 একই। কিভাবে একই আমি একটু দেখতেছি। আমরা যদি 4 এর 2 দ্বারা ভাগ দিই, তাহলে ভাগফল হয় কত? 2। আমরা যদি 10 যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, ভাগফল হয় কত? 5। তার মানে একটু খেয়াল করি, আমরা যদি এই 4 আর 10 যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু ভাগফল হয় কত? 2, আর হয় কত? 5। তার মানে এই 2:5 আর এই যে 2:5 একই ফল কিন্তু হয়, একই একই রেজাল্ট হয়, একই ফল হয়। তার মানে আমরা কিন্তু স্পষ্ট দেখতেছি যে এই 2:5 আর এই 4:10 জিনিসটা কি একই কথা। আর এই ধরনের অনুপাতগুলোকে বলা হয় কি? সমতুল অনুপাত। আচ্ছা, এরপর আমরা আসবো পরের অনুপাতটায়, সেটা হলো সরল অনুপাত। সরল অনুপাত কাকে বলে? একদম সহজ একটা অনুপাত। অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। কি বলছে? অনুপাতে যদি দুটি রাশি থাকে, তাহলে এইখানে একটা অনুপাত আছে, একটা 5:3। এখানে কিন্তু দুইটা রাশি আছে, 5 একটা রাশি, 3 একটা রাশি। তো 5 হইল কি পূর্ব পথ, আর 3 হইল কি উত্তর পথ। পূর্ব পথ আর উত্তর পথ, এই ধরনের অনুপাতগুলোকে বলা হয় কি? সরল অনুপাত। এরপর আসি আমরা লঘু অনুপাত। লঘু অনুপাত কি? যে অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড় হয় তাকে লঘু অনুপাত বলে। কি? পূর্ব রাশিটা কি ছোট আর উত্তর রাশিটা কি বড়, এই ধরনের অনুপাতগুলোকে বলা হয় কি? লঘু অনুপাত। লঘু অনুপাত। এই যে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি পূর্ব রাশিটা কি? পূর্ব রাশিটা কিন্তু ছোট, আর উত্তর রাশি পরের রাশিটা কি হয়েছে? বড় হয়েছে। এই ধরনের অনুপাতগুলোকে বলা হয় কি? লঘু অনুপাত। লঘু
মানে যে অনুপাতের প্রথমটা ছোট হয় পরেরটা কি হয়, বড় হয়, তার নাম হলো কি লঘু অনুপাত। এরপরে আমরা দেখি গুরু অনুপাত কি, পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট, তার মানে ঠিক উল্টা, মানে লঘু অনুপাত যা ঠিক তার উল্টাটাই হলো কি গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কি, পূর্ব রাশি বড় মানে আগের রাশিটা কি বড় আর পরের রাশিটা কি ছোট, এই ধরনের অনুপাতকে বলা হয় গুরু অনুপাত।